হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে পথ চলতে লাগলো। একজন লোক হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গী হলো, বলে হুজুর আপনি একা যাবেন, আপনার সঙ্গে আমি হয়ে গেলাম। হযরত ঈসা নবী বললেন ঠিক আছে চলো আমরা দুইজন সফরে বের হই। বহুদূর চলতে চলতে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে মাত্র 3টা রুটি ছিল, আর কোনো খাবার ছিল না, মাত্র 3টা রুটি। তখনকার দিনের রুটি আর বর্তমানের রুটি কিন্তু এক রুটি না, তখনকার রুটিও ছিল সেই রকম বিরাট বড় বড় রুটি। হযরত ঈসা নবী বহু দূরে যাওয়ার পর এক নদীর পারে বসে উম্মতকে নিয়ে খাবার শুরু করলেন। রুটি হলো 3টা। হযরত ঈসা আলাইহিস সালাম ওই ভদ্রলোকরে একটা রুটি দিলেন, নিজে একটা রুটি নিলেন, বিসমিল্লাহ বলে খাইলেন। হযরত আর একটা রুটি তিনি আর ব্যাগের মধ্যে রেখে দিলেন। যখন হযরত ঈসা আলাইহিস সালাম নদীর ভিতরে গেলেন পানি পান করার জন্য, উনি পানি পান করে ফিরে এসে দেখলো ব্যাগের মধ্যে সেই রুটি আর নাই। জিজ্ঞেস করলো আল্লাহর বান্দা রুটি নিচে কেডা? আমি কইতে পারি না। মানুষ আমরা দুইজন, 3 রুটির 2 রুটি দুইজনে খাইলাম, একটা রুটি ব্যাগের মধ্যে রাখছিলাম। ওই রুটি অন্য কেউ তো নেওয়ার কথা না, ওই রুটি নিলে তুমি নেওয়ার কথা, নাহলে আমার কাছে থাকার কথা। কিন্তু আমি গেছি পানি পান করার জন্য, আর এখান থেকে রুটি কোথায় গেল? বলে হুজুর কে রুটি নিচে কইতে পারি না। কত বড় ডাকাত চিন্তা করতে পারছে। আল্লাহর নবীর সামনে মিছা কথা কইতেছে। আমার দেশের কিছু মুসলমান আছে মসজিদের টাকা চুরি করে খায়। হ্যাঁ কথা কন না, জোরে বলে। ওই চোর আর ওই চোর এক চোর, এই চোর আর ওই চোর এক চোর। কত বড় ডাকাত আল্লাহর নবীর সামনে মিছে কথা বলেছে, রুটি কাটা নিচে কইতে পারি না। চিন্তা করে, তার মানে সেই কোয়ালিটির মানুষ এখনো দুনিয়াতে খারার উপরে। আল্লাহর মসজিদের টাকা যারা চুরি করে তাহলে বুঝতে হবে এটা হলো সেই আন্তর্জাতিক চোর। ও আল্লাহ খুদা যিশু ভগবান খ্রিস্ট কিচ্ছু মানে না। চিন্তা করেন কত বড় ডাকাত। এটা যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেন তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, একবারে চুরি করে দেশ শেষ করে ফেলাবে। খুব মনোযোগ দিয়ে হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন আচ্ছা আল্লাহর বান্দা ঠিক আছে বুঝছি। দুইজনে আবার রওনা দিছে। বহু দূর পথ অতিক্রম করার পরে আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ দেখলেন 3টা হরিণ, একটা মা হরিণ তার 2টা বাচ্চা নিয়ে রওনা করছে। হযরত ঈসা নবী হরিণের বাচ্চাদেরকে ডাকলেন, ও হরিণ আমার কাছে আসো। হরিণের বাচ্চারা নবীর ডাকে দৌড়াইয়া হযরত ঈসা রুহুল্লাহর কাছে এসে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পশু পাখিরা নবীদেরকে চিনত। আমাদের নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমাদের দেশের কিছু আব্দুল ওহাব নজদির 5-6টা গোলাম আছে, ওরা বলে এই ঘটনা জাল। আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুয়তের মধ্যে বিশুদ্ধ সনদে লেখেন আল্লাহর নবীজি রওনা করছেন। এমন সময় একটা মা হরিণ হুজুর এই গাছের সাথে বাঁধা ছিল, খুঁটির সাথে হরিণটা বাঁধা। আল্লাহর নবীকে দেখার পরে হরিণ নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। বনের যত পশু গণ ভক্তি করতুই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলে নবী দেখার আশা আছে না নাই? যদি নবী দেখতে চান কালকে থেকে বেশি বেশি করে হারাম খাবার খাবেন না। কথা কান দেখা যাবে। যদি ওইটা খান তাহলে মেশিন নষ্ট হয়ে যাবে।
মেশিন। এই মেশিন যদি নষ্ট হয়, নবী দেখার আর কোনো সুযোগ নাই, নবী দেখার আর সুযোগ নাই। এই জন্য আগের যুগের ওলিরা মেশিন ঠিক রাখার জন্য খাবার কোথার থেকে আসতো এটা জিজ্ঞাসা করে খাইতেন। কথা কোন ঠিক কিনা? জিজ্ঞেস খাইতে কোথার থেকে আনছো, তাই তোমার রুজি কি, কামাই কি? মনোযোগ দিয়ে শুনিয়া যান। হরিণ দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ডাকি গো নবীজি, বিপদে পড়িয়া। নবীজি ডাক দেয়া বলেন, হরিণ কি চাও বলো। বলে, হুজুর, ওই পাহাড়ের জঙ্গলে আমার বাস, একটা লোক আমাকে ধরে নিয়ে আসছে, খুঁটির সঙ্গে বেঁধে রাখছে নবী গো, আমার 2টা বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ছেড়ে দেন ওই বাচ্চাদেরকে আমি দুধ পান করাবো। হুজুর, আমি হরিণ ওয়াদা করলাম আবার আপনার কদমে আমি ফিরে আসব। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা পশু, জঙ্গলার প্রাণী নবীর সাথে ওয়াদা করে, বলে, হুজুর, আমার 2টা শাবক আছে, বাচ্চা আছে, ওরা ক্ষুধার্ত, আমি মা সহ্য করতে পারতেছি না। নবী গো, আপনাকে দেখে ডাকতেছি গো নবী, দয়া করে বাঁধন খুলে দেন, আমি বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার ফিরে আসব। খমনাবাসী এই ঘটনার থেকে বুঝে যান একটা মা কেমন হয়, একটা মা কেমন হয়, একটা মা কেমন হয়। হরিণ একটা ভাষাবো, হরিণ একটা প্রাণী, হরিণের কোন শরীয়ত নাই, মারিফত নাই, বিচার নাই, আদালত নাই, হরিণের জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু একটা প্রাণী, আল্লাহর দেওয়া দায়িত্ব, তার বাচ্চারে দুধ পান করাবে। কলিজার ভিতরে হরিণের বাচ্চার প্রতি, হরিণের কলিজার ভিতরে যিনি ভালোবাসা সৃষ্টি করে দিলেন, চিৎকার করে বলেন সেই মালিকের নাম কি? সেই মালিকের নাম আল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা কত? নবীজি একদিন দেখে বলে, সাহাবীরা রে, 100 গুণ ভালোবাসাটাকে আল্লাহ প্রত্যেক ভাগে ভাগে ভাগ করে 100 ভাগ করলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন। 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রাখলেন। বাড়ি যাইয়া কত ভাগ? 1 ভাগ ভালোবাসা আল্লাহ, দয়া মায়া ভালোবাসা তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। ওই 1টা ভাগ ভালোবাসার কারণে দেখবেন একটা মহিষ জঙ্গলের মধ্যে, আপনার ওই বাঘে মহিষ দাবুর দিয়েছে ধরার জন্য, সব মহিষ দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেল। ছোট মহিষটা, বাচ্চা মহিষ পিছনে পড়ে গেছে, বাঘে তারে ধরবে। এমন সময় মা মহিষ আর দৌড়ায় যায় না, সে বাঘের সাথে বাচ্চা বাঁচানোর জন্য মারামারি করে। কি কথা বলেন ঠিক কিনা? আপনাদের দেশে মুরগা আছে না? মুরগার বাচ্চা দেখবেন, বাচ্চাদেরকে নিয়ে মুরগায় জঙ্গলে যায়, ওই খুঁটে খুঁটে বাচ্চাদেরকে খাবার খাওয়ায়, খুঁটে খুঁটে বাচ্চাদেরকে খাবার খাওয়ায়। এক একটা ডাক দেয় শব্দ করে, সব বাচ্চারা দৌড়ে আসে। জীবনে ওই মুরগার বাচ্চা মাদ্রাসা মক্তবে পড়াশোনা করে নাই, কিন্তু মুরগায় যখন ডাক দিছে সব বাচ্চা দৌড়াই চলে আসছে। কি কথা কন না কেন? মুরগায় ডাক দিয়ে মুরগার বাচ্চা দৌড়ায় মায়ের কাছে আসে। আর আমরা মানুষের বাচ্চা, মানুষে ডাক দিলে মার কাছে আসতে চায় না। ও সারা রাত ঘুরে খেলে ঢ্যাং 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 করে ঘুরে বেড়ায়, ফেসবুক টিপে বেড়ায়, গাঁজা মাজা বিড়ি বিড়ি খেয়ে বেড়ায়। এই বাচ্চা পালার চাইতে কুত্তার বাচ্চা পালা ভালা। কে কথা খারাপ করছি? একবারে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিছি। কি রে, ও বাচ্চা পালার চাইতে কুত্তার বাচ্চা পালা ভালা। ওরে খাওয়াবেন, কুত্তার বাচ্চা আদর করবেন, ও জীবন দিয়ে ফেলবে, আপনার দরজা ছাড়বে না।
কি কথা ঠিক কিনা? দরজা ছাড়বে না। মা মহিষ জীবন দিয়া প্রমাণ করে দিয়ে যায় বাসা, সব মহিষের দল জীবন বাঁচানোর জন্য পালায় চলে গেল, কিন্তু তুমি আমার শাবক, আমার বাচ্চা পেটে ধরেছিলাম আমি। আজকে বাঘ সিংহ এসেছে ধরার জন্য, আমি মা লড়াই করলাম, যুদ্ধ করলাম তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি মা যুদ্ধে হেরে গেছি। সন্তান সবাই পালালো, মা হয়ে আমি পালাই নাই। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হোমনাবাসী আল্লাহর কাছে দয়াময় 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে। সাহাবীরা বলল, হুজুর ওই 99 ভাগ দয়া দিয়ে আল্লাহ কি করবে? নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের মাঠে আমার মালিক যখন বিচার শুরু করে দিবে, আমার মালিকের দরবারে যখন আসামি হয়ে যাবে, আল্লাহ গুনাহগার বান্দাদের দিকে ওই 99 প্রকার দয়া দিয়া বিচার করিয়া করিয়া আমার আল্লাহ ক্ষমা করিয়া করিয়া আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাই দিবে। না না, একসাথে জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু জান্নাতে যাওয়ার আগে, কিয়ামত হওয়ার আগে, দুনিয়ার থেকে মরার পরে যে কিয়ামত পর্যন্ত বাটাম চালান আছে, কঠিন বাটাম চালান। রিমান্ড তো বুঝছেন, 7 দিনের রিমান্ড দিলে বেটা জান শেষ হয়েছে। ও 70 বছর পর্যন্ত মনে রাখে যে রিমান্ডে গেছিলাম। যদি কায়দা মতো রিমান্ডে দেয় আর বাটাম চালান দেয় রিমান্ডে, তাহলে বুঝবে যে রিমান্ড কি জিনিস। আর যদি সিস্টেম করে বাপসাপ করানো যায় তাহলে আর বুঝবে না। খুব মনোযোগ দিয়ে আল্লাহ যে কবর থেকে একবারে হাসর পর্যন্ত যে রিমান্ড একটা দিবে, ওই রিমান্ডটা একবারে বাটাম চালান হয়ে যাবে। এরপরে হাসরের মাঠে আল্লাহ ডাইকে ডুকে নিয়ে হিসাব করে 99 প্রকার দয়া দিয়ে আল্লাহ মাফ করবে। যদি আল্লাহ করে দেয় তাহলে বাঁচন আছে, আর না করলে আর উপায় নেই। যদি একবার ক্ষমা না করে তাহলে আর উপায় নেই। আহা, কি যে কঠিন। হামনার মুসলমান মা হরিণ ডেকে বলল, হুজুর আমি আবার ফিরে আসবো আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া। হরিণের বাঁধন খুলে দিলেন নবীজি। হরিণ দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেল জঙ্গলে, পাহাড়ে তার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া। ওই বাচ্চারাও মায়ের কোল আর ছাড়ে নাই, মায়ের পিছে পিছে বাচ্চারাও দৌড়ায় আসছে। আল্লাহু আকবার। বাচ্চারা দৌড়ে আসছে, ইতিমধ্যে মালিক আসছে। মালিক যে হরিণ ধরে নিয়ে আসছে সে এসে নবীজিকে সালাম দিল, বলে হুজুর এখানে হরিণ বাঁধা ছিল। আল্লাহর নবী বলেন, সাহাবী আমি হরিণ ছেড়ে দিয়েছি। বলে ইয়া রাসূলুল্লাহ, হরিণ তো অধিকারে আমার, আমি ধরে নিয়ে আসছি, এটা আমার হক, আপনি কি করে ছাড়লেন? আল্লাহর নবী ডাক দেয় বলেন, সাহাবী ওই হরিণ আবার ফিরে আসবে, আমার সাথে ওয়াদা করছে। বলে হুজুর পশু কি আর কোনোদিন ছেড়ে দেওয়ার পরে ফিরে আসে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ হরিণ আমার সাথে ওয়াদা করছে, অবশ্যই হরিণ আবার আমার কাছে ফিরে আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসুরিক পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। বলেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। খুদা তোমার মেঘের, তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলি
অন্ন যোগাও, মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। কষ্ট হয়, কষ্ট হয়, চলবে সারা রাত আমার কাছে এটা আছে তাহলে বলেন না মারহাবা, তাহলে ইনশাল্লাহ চিন্তার কারণ নেই, ওটা নিয়ে ইনশাল্লাহ খেয়েই তারপরে যাব। যা চলে খুদা আজকে চলবে, দেখি কদ্দুর চালান যায়। হামনাবাসী মনোযোগ দেন। মা হরিণ চলে যাওয়ার পরে বাচ্চাদেরকে খাওয়াই আবার বাচ্চা কাচ্চা সহ নবীজির সামনে চলে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? হরিণের সাথে নবী কথা বলে, এই বিদ্যা শিকার জন্য বুঝি বাংলাদেশের মাদ্রাসায় আইছিল, কোন প্রাণী বিশ্ববিদ্যালয়ে পড়া লাগছে? হরিণ নবীর সাথে কথা বলে, নবী হরিণের সাথে কথা বলে, এটাই নবী। এই জন্য সাহাবীরা নবী দেখে দেখে আল্লাহ চিনছে, সাহাবীরা নবী মেনে আল্লাহ মানছে, সাহাবীরা নবীর অনুসরণে আল্লাহর অনুসরণ করছে, সাহাবীরা নবী দেখে হাসর চিনেছে, সাহাবীরা নবী দেখে কালেমা পড়েছে, সাহাবীরা নবী দেখে ফেরেশতা বিশ্বাস করেছে, সাহাবীরা নবী দেখে কবরে আযাব বিশ্বাস করেছে। এই জন্য নবী হলো দলিলের উপরেও দলিল। কথা কোন ঠিক কিনা? হামলার মুসলমান হরিণ বাচ্চা দুইটা নিয়ে আসছে। সাহাবী ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হরিণ চলে গেল, আবার হরিণ আসি প্রথম দেখলাম। নবী গো জান, আমি হরিণটাকে মুক্ত করে দিলাম, ওকে আজাদ করে দিলাম। হরিণকে নবীজি বললেন, হরিণ তুমি তোমার বাচ্চা নিয়ে চলে যাও, মালিক তোমাকে আজাদ করে দিয়েছে। হরিণ নবীজিকে সালাম দিয়ে দিয়ে খুশি মনে বাচ্চা নিয়ে দুলতে দুলতে বাচ্চা নিয়ে হরিণ চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করেন তো, একটা হরিণের অন্তরে বাচ্চার প্রতি কি দয়া। আর আমার দেশের বহু বেডি আছে, বাচ্চা তুই আরেক বেড়ার লেগে চলে যায়। ও বেডি না ডাইনি, ওটা কুত্তার সাইতে, কুত্তার সাথে শুয়োরের সাইতে নিকৃষ্ট। কথা কর না কেন? ও শুয়োরের সাইতে নিকৃষ্ট, মানুষ হইতে পারে না। ছি ছি ছি, মানুষের জাতি না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। যারা বিয়ে করছেন, যারা করেন নাই, তারা আজকে একটা সূত্র শুনে যান, সারা জীবন আপনি মনে রাখবেন, পস্তাইতে হবে না। বলে হুজুর কি সূত্র? শুনে যান আজকে। পেটে যখন বাচ্চা ধারণ হয়, একটা মা যখন অন্তঃসত্ত্বা হয়, পেটে যখন তার বাচ্চা আসে, তখন বাচ্চা আসার পরে 6 মাস লাগে এই বাচ্চাটা বড় হতে, হৃষ্টপুষ্ট হতে আরো কিছুদিন সময় লাগে। 10 মাস 10 দিন হলো সর্বোচ্চ সীমানা, 6 মাস হলো সর্বনিম্ন সীমানা। 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত বাচ্চাটা মায়ের পেটের মধ্যে বড় হতে থাকে। ডাক্তার বলে বাচ্চা যদি হৃষ্টপুষ্ট চান, তাহলে মহিলাকে ভালো খাওয়াইতে হবে, দুধ খাওয়াইতে হবে, ফল ফ্রুট খাওয়াইতে হবে, শাকসবজি খাওয়াইতে হবে, তার রক্ত যাতে অসুবিধা না হয়, পুষ্টি যাতে হয়। কারণ মায়ের পুষ্টির কারণে বাচ্চার পুষ্টি হয়। মা খাইলে বাচ্চা খাওয়া হয়, মা ভিটামিন খাইলে বাচ্চার ভিটামিন খাওয়া হয়, মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আমার উম্মত
তোমরা গর্ভবতী নারীদেরকে খাওয়াবা তাজা তাজা খেজুর, তোমরা তোমাদের বাচ্চাদেরকে তাজা তাজা খেজুর খাওয়াবা। আর আমার উম্মত কোনো না কোনো দিন প্রত্যেক দিন কিছু না কিছু দুধ পান করা উচিত, কারণ প্রত্যেক দুধের মধ্যে তৃণভোজের সব কিছুর ভিটামিন প্রোটিন দুধের মধ্যে থাকে। আল্লাহর নবী 1450 বছর আগে বললেন দুধ হলো আদর্শ খাবার, আর 1450 বছর পরে বিজ্ঞান এসে বলল দুধ আদর্শ খাবার। আদর্শ খাবার নবীজি গবেষণা করার আগে 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন দুধ আদর্শ খাবার। আল্লাহর নবী বলেন উম্মত তোমরা খেজুর খাও, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, কারণ আদম সফিউল্লাহর যেই মাটি দিয়ে বানানো হয়েছিল, ইমাম ইবনু কাসির আল বাদায়ের মধ্যে লেখেন যে মাটি দিয়ে আদম সফিউল্লাহরে বানানো হলো ওই মাটির কিছু অতিরিক্ত অংশ থেকেছিল, এই অতিরিক্ত অংশ দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইলেন। আল্লাহর নবী বলেন উম্মত রে খেজুর গাছ তোমাদের ফুফুর মতো, তোমরা খেজুর খাবা, ওই খেজুর এতই উত্তম, খেজুর ফল আল্লাহর কাছে প্রিয় ফল, যে ফলটা গর্ভবতী অবস্থায় প্রসবকালীন সময়ে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ খাওয়াইছিল। তোমরা তোমাদের নারী এবং বাচ্চাদেরকে খেজুর খাওয়াও। আমরা তো খেজুর খাওয়াই না, খাওয়াই হলো ফুচকা, চিপস, কোকা কোলা, পেপসি, চকলেট, সুইংগাম, এটা 60 গেলি স্যাপসাটে কি আছে এটার ভিতরে করছে এটা 60 টাকা এই সাবাত চাষে। খেজুর খাবেন, খেজুর মারাবা কর, খালি ওয়াজ শুনে গেলে হবে না, এই স্বাস্থ্য সতর্কতার দরকার আছে। পোলা মানে হাবি যাবি খালি চিপস খায়, এগুলো খালি ফ্যাটের ভিতরে অসুস্থতা করে, গ্যাস্ট্রিকের ব্যারাম ধরে, রুচি নষ্ট হয়ে যায়। হাবি যাবি খায় খালি ফসা গলে এগুলি খাবে। খেজুর খাবেন, তাজা তাজা খেজুর, এটা খাওয়াইলে বাচ্চাদের শরীর হৃষ্টপুষ্ট থাকে, স্ট্রং হয়। আপনি আরবের বাচ্চা আর আমাদের বাচ্চা দাঁড়া করে দেখবেন, আরবের বাচ্চা আর আমাদের বাচ্চা দাঁড়া করে দেখবেন রাত দিন তফাৎ। ওরা প্রতিনিয়ত খেজুর খাবে, খেজুর আর রুটি ওদের প্রধান খাদ্য, খাইতেই হবে। ওরা এক টুকরা রুটি যদি রাস্তায় পড়ে থাকে তাহলে এটা উঠাই নিয়ে যায় দোকানে বসে থাকে। রুটির ওরা এত পরিমাণে শ্রদ্ধা করে। আমরা যেমন একটা ভাত পড়ে গেলে এটা উঠাই নি, কি কথা ঠিক কিনা? একটা ভাত পড়ে গেলে আমরা উঠাই, কারণ এটা আমার রিজিক, জাতীয় খাবার। আর রুটি হলো আরবের জাতীয় খাবার, প্রাচীন কাল থেকে, আদিকাল থেকে, আদম সফিউল্লাহ থেকে ওদের খাবার হলো রুটি। এই জন্য রুটির একটা টুকরা যদি রাস্তায় পড়ে থেকে ওরা উঠাই নিয়ে যায়, পরিষ্কার করে। এটা আদর্শ খাবার, জাতীয় খাবার। এটা আমার দিকে তাকাবেন, হাবিজাবি বাচ্চাদেরকে খাওয়াবেন না, খেজুর খাওয়াবেন, টাটকা টাটকা খেজুর। এখন প্রশ্ন করতেছেন যে হুজুর এই ওয়াজ কেন ধরছেন? এই ওয়াজ আপনাদেরকে একটা বিশেষ কারণে ধরছি, সারা জীবন মনে রাখবেন। মা ঘুমাইলে ঠিক মতো বাচ্চা সুস্থ থাকে, এই জন্য ডাক্তারদের পরামর্শ হলো গর্ভকালীন সময়ে মহিলাদের খুব সেবা শুশ্রূষা করা, সতর্ক অবস্থায় থাকা, হৃষ্টপুষ্ট পুষ্টিকর খাবার খাওয়া এবং কঠিন জটিল কাজকর্ম থেকে দূরে থাকা। আরো আসেন সামনের দিকে বাড়াই। মহিলারা গর্ভবতী নারীরা অসুস্থ হলে বাচ্চা অসুস্থ হয়। মহিলা গর্ভবতী অবস্থায় যদি ঠান্ডা লাগে, কাশি ঠান্ডা লাগে, তাহলে ওই বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হয়। কথা মনে রেখে, কি কথা খারাপ বলছি আমি? সত্য কথা। কিন্তু এই জন্য গর্ভকালীন অবস্থায় একটা মাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, সর্বপ্রকার অ্যাটেনশন। এবার এখন মাসালা, মা অসুস্থ হইলে, ঠান্ডা লাগলে যদি বাচ্চার ঠান্ডা লাগে, মা খাইলে যদি বাচ্চার হৃষ্টপুষ্ট হয়, মা পুষ্টিকর খাবার খেলে যদি বাচ্চার পুষ্টি হয়, মা ঠিক মতো ঘুমাইলে যদি বাচ্চার ব্রেন ঠিক থাকে, সুস্থ থাকে, সুস্থ হয়, তাহলে মা সারা রাত ধরে বাচ্চা নিয়ে টেলিভিশন দেখলে বাচ্চারও টেলিভিশন দেখা হয়। এই আস্তে ঠিক করলেন কে? জোরে কর। এটা বুঝানোর নাকি এত দূর পর্যন্ত ওয়াজ করছি? বেডি বাচ্চা ফেটে নিয়ে সারা রাত স্টার জলসা মারতেছে, ওরে সর্বনাশ। ওই স্টার জলসা না দেখলে ভালোই লাগে না। ও বাচ্চা ফেটের থেকে দুনিয়াতে আসার পরে পরের মা চিনে না।
ভবিষ্যৎ অন্ধকার। তো আপনাকে বোঝানোর জন্য বলতেছি। এই জন্য আগের দাদি নারীরা বাচ্চা মায়ের মহিলার পেটে বাচ্চা আসলে তারা নামাজ পড়াইতো, কোরআন পড়াইতো। কথা ঠিক কিনা? আমরা আগে দাদি নারীরা বাচ্চা পেটে আসলে কোরআন শরীফ পড়তো, নামাজ পড়তো, তাসবিহ তাহলিল করতো, নিয়মিত আল্লাহর ইবাদত করতো, দোয়া মোনাজাত করতো। অনেকে বলতো তুমি বাঁচবা কি মরবা কোনো গ্যারান্টি নেই। বহু মা বাচ্চা প্রসবকালীন সময় মারা যায়। তো এই যে মারা যায় তো তার মর্যাদা কি? আল্লাহ রাসূল বলছেন যে মহিলা বাচ্চা প্রসবকালীন সময়ে ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মউত নসিব করে দেয়। আল্লাহ মরার সাথে সাথে তাকে জান্নাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য নেকি আছে, বিরাট বড় নেকি। বাচ্চা পেটে বাচ্চা ধারণ করাটা অনেক বড় নেকি আর অনেক বড় কষ্ট, বিরাট বড় কষ্ট। ওয়াহানান আলা ওয়াহনিন, আল্লাহ কোরআনে বলতেছেন যে কষ্টের পর কষ্ট সহ্য করে তারা বাচ্চা প্রসব করে। অনেক কষ্ট, আল্লাহ কোরআন বলতেছে কষ্টের পর কষ্ট। আল্লাহর জবানে কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে কষ্টের পর কষ্ট। তাহলে আমাদের মা চাচিদের উচিত কি? আমার বোনদের উচিত হলো বাচ্চা পেটে আসার পরে কোরআন, নামাজ, জিকিরে ফিকিরে, ভালো কাজে, ভালো নিয়তে, ভালো চিন্তায় থাকা। তাহলে ওই এফেক্টসটা, ওই চিন্তা চেতনাটা ওই বাচ্চার মগজে যায় পড়ে, কালবে যায় পড়ে। এই জন্য হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হইয়া আল্লাহ তার দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। হইল না? একসাথে বলবেন না আল্লাহু আকবার। কার কারণে? মার কারণে। জোরে বলেন কার কারণে? কার কারণে? তো মাটা কেমন মা ছিল? সুবহানাল্লাহ। আমরা দেশের মা আজকে দেখি ঢাকায় যাত্রাবাড়ি গাড়ি ভিতরে বেরিয়েছি, ফুল প্যান্ট পরে, জিন্সের টাইট প্যান্ট পরে, আমার দেশের এক মা শার্ট গায়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে, দ্রুম 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 করতে। উরে সর্বনাশ, এর ফেটেতে যা আসবে সব শিল কুত্তার মতো। কে কথা খারাপ পেয়েছি আমি? যেই বেডি জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে, জোয়ান বেডি, সি সি সি, লজ্জা শরম তো কুত্তারও আছে। কি ভাই, কুত্তার লজ্জা শরম আছে না? ওরে একটা লাঠি চপড় দিবেন যে ও শরম পাইয়া ঘুরে উঠে আবার আসবে। লজ্জা পেয়েছি, কুত্তারও লজ্জা আছে। আপনার বাড়ির বিড়ালেরও লজ্জা আছে, তো মহিলার লজ্জা নেই। নারী জাতির বেপর্দা, বেহায়া নারী জাতির অধিকার না। এই নারীরা বেহায়া বেপর্দা হওয়ার কারণে আইয়ামে জাহিলিয়াতের সময় তাদেরকে জিন্দা কবর দেওয়া হতো। আল্লাহ রাসূল জাতিকে উদ্ধার করে সম্মান সর্বোচ্চ দিয়ে নবী বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। একটা মেয়ে একটা জান্নাত। কারো যদি 7টা মেয়ে থেকে 7টা জান্নাত, 8টা মেয়ে থাকলে 8টা জান্নাত। একসাথে বলা যাবে না মারহাবা? আল্লাহ রাসূল নারী জাতির অধিকার ফিরিয়ে দিচ্ছে। শার্ট প্যান্ট পরে রাস্তায় আড়াল লেগে চিন্তা করে। ওই বেডি যার কপালে আছে তার কপালের উপর ঠাডা পড়ছে। কি কথা কথা না বুঝেন? ওই বেডি যে বিয়ে করছে টিকটক বেডি, ওই বেড়ার কপালে ঠাডা পড়ছে। ঠাডা ঠাডা কথা খারাপ করেছি ভাই। এবার কারে বিয়ে করা লাগবে এটা একটা ঘটনা শোনাই দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে আরো জোরে আরো জোরে। বেশি রাত করতেছি না, ভয় নাই। এই জন্য একবারে সরাসরি ডাইরেক্ট ওয়াজে চলে গেছিল, মুকদ্দমা দিছি না। একবারে ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছি, মুকদ্দমা কিচ্ছু দিছি না। কারণ ওটা দিতে গেলে আধা ঘন্টা জায়গা, 10-15 মিনিট জায়গা, কিন্তু ওই সময় নষ্ট করার দরকার নেই। তো এই জন্য সরাসরি ওয়াজে চলে গেছি। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আমর কোন মেয়ে বিয়ে করবেন যুবক ভাইরা শুনে যাবেন। আজ আমার মুরব্বী বাবারাও শুনে যাবেন কোন মেয়ের সাথে আপনি আপনার ছেলের বিবাহ দিবেন, আত্মীয়তা করবেন। হযরত ওমর চলে গেলেন মরুভূমির মধ্যে, মরু অধ্যনে বধূপল্লীতে ঘুরে ঘুরে দেখার জন্য কে খায় না দেখার জন্য। কারণ যারা শহরে থাকে সাধারণত কোনো না কোনো রুজি টুজি দিয়ে তারা রুজি করতে পারে। ঢাকা শহরে যেই বেটা রিক্সা চালায়
মিনিমাম হলো 1000 টাকা তার রুজি আছে প্রত্যেক দিন। যে বেটা ফুচকা বেচে খায় তার মিনিমাম হলো 2000 টাকা রুজি আছে। যে বেটা রাস্তার পাশে বাদাম বেচে খায় তারও মিনিমাম 1000 টাকা প্রত্যেক দিন ঢাকাতে রুজি আছে। কি কথা ঠিক কিনা? 1000 করে যদি রুজি করে প্রত্যেক মাসে 30 থেকে 25, 25 থেকে 35,000 পর্যন্ত এ বেটা রুজি আছে। এই জন্য শহরে যারা থাকে তারা একবারে না খেয়ে থাকে না। এবার শহরে যারা ভিক্ষা করে তারাও একবারে পয়সা করি কম পায় না। এই ভিক্ষুকও কিন্তু অনেক জমিদার। এক পা কাটা বেডি ভিক্ষা করে, জিজ্ঞেস করলাম কত কামা? মাসে 2 লাখ। আর করবো না, কেনা বাড়ি বিল্ডিং দিছি। জমিদার ভিক্ষুক আই টঙ্গির ইস্তেমা দিয়ে মাজু খান মাহফিল আসতেছি, বাসের ভিতরে বসা, তোর গাড়ি করে ছিল না তো বাসের ভিতরে বসা, বিআরটিসি বাস দোতলা, তা আমি হলো নিচতলায়। এক ভিক্ষুক উঠে আসিয়া হুজুর কিছু আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। তো আজ থেকে 7-8 বছর আগে তো কম না। তো আমি বাইর করে ব্যাগ থেকে বাইর করে এই বাংটি টাকা টুকে থাকলে আমি আবার ভিক্ষুক শিক্ষুক আসলে ফিরেই নেই। যেই আসুক আমি দিয়ে দিই, 2 টাকা 5 টাকা 10 টাকা যখন যা আসে দিয়ে দিই। যা ভিক্ষুক ফিরান যাইবে না। আল্লাহ কিছু ধমক টমক দিও না, খেদাই টেদাই দিও না, কিছু না কিছু দিও। এই জন্য আমি কিছু না, তা আমি 2 টাকা বাইর করে ভিক্ষুককে দিয়ে দিছি। কারণ ভিক্ষুক কয় হুজুর আমি 2 টাকা লই না। আমি কি সর্বনাশ? আমি বললো তুমি 2 টাকা লও না, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ভিক্ষুক তো আজকে নতুন দেখলাম, তো তুমি 2 টাকা লও না, তো ভিক্ষা করতে আইছো কে? হুজুর 2 টাকা আমি লই না, 5 টাকা দিলি দেন। আমাকে না, 2 টাকা নিয়ে যাও। উল্টে 5 টাকা বাড়ি করে দেখো আপনারা দিয়ে গেলাম। হাই হাই হাই, ইজ্জত চলে গেছে না? বাচ্চার সব মানুষ আমার দেখছে এর আঁকে না। আমি তাই পুরে মার ইজ্জত আজকে চলে গেছে। পরে 5 টাকা দেখে ভাই তুই যা। বুঝতে পারছেন? তুই হলো দশা, অবস্থা খুব খারাপ। তো খুব মনোযোগ দিয়ে প্রিয় মুসলমান হোমনাবাসী, আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছিলাম, ওদিকে চলে যাই। হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হরিণটাকে ডাক দিছে, হরিণ আসো। হরিণ আসছে। হরিণ আসার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওই হরিণটাকে জবাই দিলেন। ওই হরিণটাকে জবাই দিয়া গোশত বানাইলেন। গোশত বানাইয়া রান্না বান্না করলেন। রান্না বান্না করিয়া দুইজনে খুব সুন্দর করে খাইলেন। খাবার শেষ হয়ে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ওই হরিণের হাড্ডিগুলি সব একত্রিত করলেন। একত্রিত করার পরে হযরত ঈসা নবী বললেন কুম বিইজনিল্লাহ, হরিণ রে আল্লাহর হুকুমে তুমি আবার জিন্দা হয়ে যাও। হাড্ডি থেকে হরিণগুলি আবার গোশতে পরিণত হইয়া একটা হরিণের বাচ্চা হইয়া আবার লাফায়া লাফায়া হরিণ চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, কথা কিন্তু খারাপ না। বাংলাদেশের সবচেয়ে বড় চেষ্টা চোর, খয়রাতি চোর। মসজিদের জুতা চুরি করে খয়রাতি চোর। এ চোর একবার মার্কা চড়া চোর আর কি। আমার দিকে তাকান, হরিণ জিন্দা হয়ে লাফাই লাফাই চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি থেকে হরিণ হইলো? হাড্ডি থেকে, হাড় থেকে। ওই লোকটা কিন্তু সব দেখতেছে। ঈসা আলাইহিস সালাম, আমাদের দেশে কিছু নিমক হারাম লোক আছে দেখবেন, যে পাতে খায় এ পাতে বাথরুম করে। কি ভাই আছে না? আপনি তারা খাওয়াবেন, বিপদকালীন সহযোগিতা করবেন, সবকিছু করার পরেও ওই এই দেখবেন যে পোল্ট্রি মেরে দিচ্ছে। আছে না ভাই এরকম পোল্ট্রি মারা লোক? তো ঈসা আলাইহিস সালামের সাথে বসিয়া ওই হরিণ গোশত খাইলো। এই ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখলো। দেখার পরে ঈসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহর বান্দা তুমি তো দেখছো আল্লাহ রাব্বুল আলামিন আমারে, আল্লাহর কুদরত তুমি দেখছো, আল্লাহ আমার একটা মুজিজা দিছে।
দেখো হরিণটারে আমরা আনলাম, ডাক দেওয়ার পরে আসলো, জবাই করলাম, গোশত খাইলাম, এরপরে খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে হাড্ডিগুলি ডাক দিলাম, আল্লাহর হুকুম এটা জিন্দা হইয়া আবার হরিণ হয়ে চলে গেল। তুমি যেই মালিকের কুদরত দেখলা, যেই সেই মালিকের দোহাই দিয়ে বললাম, তুমি কও বাকি রুটিটা কে নিছে? একসাথে কইলেন আল্লাহু আকবার। রুটি কয়টা ছিল? রুটি কয়টা? তিনটে। দুইটা দুইজনে খাইছে, আর একটা কে নিছে কইতারি না। যে সাথে ছিল আমি কইতারি না। এই দুইজন ছাড়া তো আর ওখানে কোনো লোক নাই। তো রুটিটা নিল কে? ঈসা আলাইহিস সালাম তারপর ডাক দেখো, আল্লাহর বান্দা তুমি দেখছো হরিণ ডাক দিছি, হরিণ আইছে, হরিণ জবাই করছি, তারপরে তুমিও খাইলে, আমিও খাইলাম, গোশত বানায় দুইজন খুব রান্না বান্না করে খাইলাম। ওই হরিণের হাড্ডি সব গুছাই একবার ডাক দিলাম, হরিণ জিন্দা হয়ে চলে গেল। যেই মালিকের কুদরত তুমি দেখছো, ওই মালিকের দোহাই দিয়ে তোমারে কই বাকি রুটিটা কই গেছে কম। তখন কয় হুজুর আমি কইতারি না। কত বড় চোরের চোর চিন্তা করে, ও মার্কা ছাড়া চোর, আন্তর্জাতিক চোরের চোর। এইরকম কঠোর অন্তরের মানুষ আমরার দেশেও আছে। কি কথা কন না কা? আমরার দেশেও আছে। খুব মনোযোগ দিয়ে হযরত ঈসা নবী আলাইহিস সালাম তারপরেও খাদাইলেন না, তারাইলেন না। আচ্ছা চলো। রওনা দেওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বহু দূরে পথ অতিক্রম করলেন। বহু দূরে পথ অতিক্রম করার পরে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মাটির দলা স্তূপকে একত্রিত করলেন। একত্রিত করার পরে সমস্ত মাটি বালুকে একত্রিত করলেন, কিছু বালু একত্রিত করলেন। একত্রিত করে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই বালুগুলির তুমি স্বর্ণ বানায় দাও। সমস্ত বালুগুলি স্বর্ণ হয়ে গেল। ওই লোকটা তখন তাকায় তাকায় দেখে বালু স্বর্ণ হয়ে যাবার পরে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বর্ণগুলির 3 ভাগ করলেন। 1 ভাগ 3 ভাগ করার পরে হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহর বান্দা এই স্বর্ণটা তো তুমি দেখছো আল্লাহর কুদরতে আমরা পাইছি, আমি দোয়া করছি আল্লাহ বালুটারে স্বর্ণ বানাই দিছে। ও আল্লাহর বান্দা আমি 3 ভাগ করলাম, এই স্বর্ণটাকে 1 ভাগ আমি নিলাম, আর 1 ভাগ তোমারে দিলাম, আর আরেকটা ভাগ রাখলাম রুটি চোরের জন্য। তখন ওই লোকটা ডাক দেখে, হুজুর বাকি রুটিটা আমি চুরি করছিলাম। কি চোরের চোর চিন্তা করেন, মার্কা ছাড়া চোর। ওইরকম মার্কা ছাড়া ওই চোর যেরকম আমার দেশের মসজিদের টাকা চোর ওই রকম। কি কথা কর ঠিক কিনা? একবারে দরুর গরুবি মার্কা ছাড়া চোর, 2300 চোর আর কি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তাহলে তুমি রুটি দিছো, আচ্ছা যাও, ঠিক আছে, সব সোনা দানা তোমারে দিয়ে দিলাম, যাও নিয়ে যাও, সব তোমারে দিয়ে দিলাম। ঈসা আলাইহিস সালামের তো এগুলির দরকার নেই, উনি চাইলেই তো না, যাও তোমার সব দিয়ে দিল। রুটি পাইয়া বিরাট বড় খুশি, অনেক বড় খুশি হয়ে গেল চোর। ওই স্বর্ণগুলি পাইয়া চোর খুশি হয়ে গেল। এবার এই চোর হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম চলে গেলেন। কিন্তু এই মরুভূমির রাস্তায় ও যখন স্বর্ণপণ ওইগুলি নিয়ে আসছে, তখন আরো 2 জন লোক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে ওই লোকটার কাছে স্বর্ণ। তখন ওই 2 জন লোক আইসে ওরে যাইতে ধরছে, কে এত স্বর্ণ দানা সোনা দানা কই পাইলি, আমরা যদি না দিস তাহলে তোরে আজ মেরে ফেলবো। তখন ওই লোকটা ডাক ডাকে, দেখো আল্লাহর বান্দারা, এই সোনা দানা যা কিছু আছে তোমরা আমার জানে মেরো না, আমরা 3 জন, তোমরা তো 2 জন আর আমি 1 জন, আমরা 3 জন এই সোনা দানা ভাগ করে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো প্রস্তাব, খামাখা মারামারি না করে খুন খারাপি না করে 3 জনে ভাগ করে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, 3 জন ভাগ করে নিয়ে যাবো বলে, হ্যাঁ 3 জনে সোনা দানা ভাগ করছে।
বাক করার পরে আরো কিছু দূর আসছে, আসার পরে তিনজনে কয় ক্ষুধা তো লেগে গেল, আচ্ছা এই সোনা দানা থেকে কিছু বিক্রি করে দিয়ে আমরা বাজার থেকে খাবার নিয়ে আসি। তাহলে একজনে যাও সোনা দানা বিক্রি করে বাজার থেকে খাবার দাবার নিয়ে আসো, আর আমরা বাকি দুইজন বসি, তারপরে তোমরা আসার পরে আমরা একসাথে খাইয়া তারপরে আমরা যার যার মতো চলে যাব। দেখেন তিনজনে, একজনে ওই বাজারে গেছে রুটি কেনার জন্য, তো যাওয়ার সময় চিন্তা করে এত সোনা তিনজনে ভাগ করে লাভ কি, আমি খাবারের ভিতর বিষ মিশিয়ে নিয়ে যাই, ওগার দুইজনকে খাওয়াই মেরে ফেলবো, সব সোনা আমি নিয়ে যাব। লোভে পাপ, পাপে মৃত্যু, কি কথা কোন ঠিক কিনা? অতি লোভে তাতি নষ্ট। বেশি লাভ করলে আমু যায় সালাও যায়, বেশি লোভ যারা করে আমু যায় সালাও যায়। হযরত ঈসা রুহুল্লাহ চলে গেলেন, কিন্তু এই তিনজন, যেই বন্ধু যেই লোকটা বাজারে যায় সে চিন্তা করে খাবারের ভিতর বিষ মিশাবো, ওদের দুইজনকে বিষ খাওয়াই মেরে ফেলে দিয়ে সব সোনা দানা আমি নিয়ে চলে যাব। আর ওই দুইজন বসে বসে চিন্তা করে দোস্ত শুনছনি, যারে খাবারের জন্য পাঠাইছি ও আসার পরে ওরে সোনা দিয়ে লাভ কি, আমরা খাবো, খাওয়ার আগে ওরে আমরা মার্ডার করে ফেলবো, আমরা মার্ডার করে ফেলে তারপরে আমরা সোনা দানা ভাগ করে নিয়ে চলে যাব। দুইজনে কহা আচ্ছা ঠিক আছে। ওই লোকটা চলে গেল বাজারে, খাবার কিনছে, বিষও কিনছে, খাবার কিনছে, বিষও কিনছে, খাবারের ভিতরে বিষ মিশাইয়া এরপরে খাবার নিয়ে আসছে। খাবার নিয়ে যখন আসছে তখন ওই দুইজনের এই লোকটারে ফিরাইয়া কুবায়া কুবায়া তারপরে এই লোকটারে হত্যা করে ফেলছে। বাকি আছে দুইজন, দুইজন একজন আরেকজনের মনে মনে চিন্তা করে তোরও আমি যদি মেরে ফেলতে পারি তাহলে সোনা দানা সব আমার হয়ে যাবে। দুইজনে নিয়ত করে ফেলছে দুইজনকে মেরে ফেলবে। তখন একজন কয় দোস্ত একটা কাজ করি, শোনো, ও তো খাবার নিয়ে আসছে, ওরও তো মেরে ফেললাম, সোনা দানা যা আছে সব তো এখন আমাদের, আসো আগে ক্ষুধা তো লাগছে খাইয়ে দিয়ে লই, তারপরে ভাগাভাগি করবানি। দুইজনে ওই বিষ মাখা খাবার যখন খাইলো তখন দুইজন বিষ মাখা খাবার খাইয়া দুইজন জায়গার উপরে নিহত হয়ে পড়ে রইল। তিনটে লাশ এক জায়গা পড়ে আছে, সোনা দানাও জায়গা মতো পড়ে আছে। হযরত ঈসা নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে আল্লাহর বান্দা, সম্পদের জন্য তিনটা লোক মার্ডারাজ হয়ে গেছে। আমার দেশে ওই রকম সম্পদ নিয়ে বহু জায়গা কামড়া কামড়ি, মারামারি, পারাপারি, কিলে কিলি, গুতাগুতি, হামলা মামলা, কথা কোন ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘর যে মন আমার, কেন বাঁধ দালান ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর। ভাইজান খুব মনোযোগ দিয়ে শুনে যান, এই তিনটা লোক শোনাও পাইল না কিন্তু জীবন চলে গেল। তার মানে বোঝা গেল অতি লোভে তাতি নষ্ট, অতি লোভে তাতি নষ্ট। বেশি লোভ করলে মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই। লোভে পাপ, পাপে মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু। মুসলমান, অবৈধভাবে সম্পদ অর্জন করা যাবে না। অবৈধভাবে যারা সম্পদ অর্জন করে, কোন চা কোন তরিকা, এটি চিনি ছাড়া, এটি চিনি দেওয়া, আচ্ছা তাহলে এটাই খাই, কারণ এই চিনি ছাড়া না খেলে আমার ডায়াবেটিসটা আমার ভয় নেই। আমি প্রত্যেক দিনই 20-30 মিনিট দৌড়াই, দৌড়ানোর একটা মেশিন কিনছি, চিন্তা করলাম টাইম পাই না, গোসলের আগে একটা দৌড় মারি, 20 মিনিট দৌড়াই, নাহলে তো বিপদ আছে, বুঝছেন? তো ওই চিনি ছাড়া চা খাই কে, বেশি মিষ্টি খেলে কণ্ঠ নষ্ট হয়ে যায়, জ্বালা আছে। মেশিন ঠিক না থাকলে পাবলিক কয়েকদিন পরে হুজুর আগে মতো আজ করতে
হাসুস কে জ্বালা আছে, আমরা জ্বালার কোনো শেষ নেই। একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহলে লোভ করে কোনো লাভ আছে? লোভ করা যাবে না। অপরের সম্পদে লোভ করা যাবে না। বাইরে ঠকায় লোভ করা যাবে না। দোকানদার মনে করে কাস্টমার ঠকাইলে মনে আমি জিতে গেছি, কাস্টমার মনে করে দোকানদার ঠকাইলে আমি জিতছি, বাকি আনছে আর দেয় না। 10 বছর পার হয়ে গেছে, দেয় নেই। আমি জীবনে বহুত ওয়াজ করছি, ওই ওয়াজ করার পরে টাকা দিত না। মনে চলতেন সে আগের কথা, ছাত্র বয়সে তো ওয়াজ টোয়াজ করছি, এই 200 টাকা 100 টাকা 50 টাকা দিত। তো অনেকে কইতো হুজুর পরে দেখা করবেন জানকে, আজও পর্যন্ত আর দেখা হয়েছে না। তো আমি চিন্তা করছি কিয়ামতের মাঠে দেখা হইব। হুজুর জানকে বিকাশে পাই দিতে পারি, আর কোনোদিন বিকাশে আসে নাই, বিকাশও শেষ। তো এরকম লোকও আছে। তো যাই হোক, অনেকেই এই জন্য অতি লোভ করা যাবে না, ঠকানো যাবে না। আপনি যদি মানুষ ঠকান, আমি যদি মানুষ ঠকে, তাহলে নিজে ঠকতে হয়। যে ঠকায় সে নিজে ঠকে। কি কথা ঠিক কিনা? সে কিন্তু নিজে ঠকে। বহু মসজিদ আছে, মসজিদে দিবার চাইছে 1000 টাকা দিবানি, আর জীবনে দিছে না। আল্লাহর ঘরে বসে কয়ে এসে আমি দিবানি, আর দেয়নি। মুসলমান সামর্থ্য আছে, দেয়নি। এটা করা যাবে না। সম্পদ কি চিরস্থায়ী ভাই? আমরা কিন্তু কবরে চলে যাবো, এটা কিন্তু চিরসত্য। এটা স্থায়ী, যাইতেই হবে, আজ অথবা কাল যেতেই হবে, কোনো রাস্তা নেই। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। হোমনাবাসী হযরত ঈসা নবী ওই রাস্তা দিয়ে যাবার সময় ওই 3টা লাশের পাশে দাঁড়ায় রইলেন, আর উম্মতদেরকে বলেন, ও উম্মতেরা তোমরা দেখো, এটা হলো দুনিয়ার স্বরূপ, দুনিয়ার নিদর্শন। দুনিয়া দুনিয়া করিয়া দুনিয়া পাইতে যাইয়া যারা অবৈধভাবে সম্পদ রুজি করে, তাদের আখেরাত বড় বরবাদ, তাদের আখেরাত নাই। ভাইজান, কিয়ামতের মাঠে কিছু মানুষ গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। হাতের গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর আফসোস করতে থাকবে, আর বলবে ফায়াকুল রব্বি, ও আমার রব, ও আমার আল্লাহ, লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, দুনিয়াতে যেই আমরা বেশি বেশি করে দান সদকা করব, আল্লাহ বেশি বেশি করে দান সদকা করব, তোমার প্রতি ব্যয় করব, আর আমরা আল্লাহ আকুম মিনাস সালিহিন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আল্লাহ তখন ডাক দেবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। সালিহিনদের অন্তর্ভুক্ত হব, আর নেককার হয়ে যাব, বেশি বেশি সদকা দেব। আল্লাহ ডাক দেবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলবে, বান্দারে, হায়াত
শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর সুযোগ নাই, আর একবার কবরে চলে গেলে দুনিয়াতে আর আসার কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত মানুষ মারা যাওয়ার পরে তিনটা দরওয়াজা, তার নেকের দরজা খোলা থাকে, তার সব দরজাগুলি বন্ধ হয়ে যায়, আর কোনো পদ্ধতিতে তার কাছে নেকি আসে না। মাত্র তিনটা দরজা খোলা থাকে। এক নম্বর দরজা হলো ইলমের, এক নম্বর দরজা হলো সদকায়ে জারিয়া। বলে হুজুর সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া মানে প্রবাহিত সওয়াব, জারিয়া মানে প্রবাহিত। ঝর্ণার ভিতর থেকে পানি দেখবেন অনর্গল পড়তে থাকে, এই পানি কখনো বন্ধ হয় না, মেশিন লাগে না, আপনার তেল মোবিল ইঞ্জিন মেশিন কিচ্ছু লাগে না, ওটা অটোমেটিকভাবে আল্লাহর পক্ষ থেকে পড়তে থাকে, চলতে থাকে, চলতে থাকে। মাটির নিচ থেকে দেখবেন আপনার পাতালের ভিতর থেকে মাটি ফেরে ফেরে পানি বের হতে থাকে, এটা সবসময়ের জন্য উঠতেই থাকে, উঠতেই থাকে। বন্ধু আমার, সদকায়ে জারিয়া ওই রকম প্রবাহিত সওয়াব। আপনি কবরে চলে যাবেন কিন্তু নেকি বন্ধ হবে না। প্রশ্ন রাখবেন, হুজুর কবরে চলে যাব নেকি বন্ধ হবে না, সেই পদ্ধতি কোনটা? আপনি একটা মসজিদ বানায় রেখে গেলেন, মসজিদে টাকা দিয়ে থুয়ে গেলেন, মসজিদে আপনি দান করলেন, ওই মসজিদে জোহরের আজান হবে, আজানে যে সওয়াব, আপনি 100 টাকা দান করলে সেই সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? না একসাথে জোরে বলেন। আপনি মসজিদ বানায় রেখে গেছেন, কবরে চলে গেছে, সন্তান ভুলে যাবে, মেয়েরা ভুলে যাবে, আত্মীয় ভুলে যাবে। এই আপনার কৃষ্ণপুরে, এখানে তো আগে হিন্দুদের বসবাস ছিল, তাই না? এই জন্য নাম ছিল কৃষ্ণপুর। হিন্দু সম্প্রদায়ের লোক আগে বসবাস ছিল। আগে প্রত্যেক মাগরিবের সময় উলু উলু আওয়াজ আসতো, সকালে আসতো, তাদের ধর্মের সিস্টেম অনুযায়ী তারা করত। এখন কিন্তু আজানের আওয়াজ আসে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিসের আওয়াজ আসে? আজানের আওয়াজ আসে। মোহতারাম, 50 বছর আগে যারা কবরে গেছে, অনেক মানুষের কবর আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। সন্তান ভুলে গেছে। কে ভুলছে? আপনাদেরকে আজকে বাস্তবতা থেকে বুঝাই। যদি আপনার কাউকে জিজ্ঞেস করি, বাপ দাঁড়ান তো, দাঁড়ায় যদি বলি যে বলেন তো আপনার দাদার বাপের নাম কি ছিল, আপনি বলবেন যে দাদার বাপ দিয়ে আমি কি করব, এর নাম দিয়ে কি করব, কত আগে মরে গেছে, তার দিয়ে আমার কি দরকার। অনেকে জিজ্ঞেস করলে বলতে পারবে না, কারণ দাদার বাপের প্রতি আপনার কোনো ফিলিংস নাই, মানে আপনার কোনো চাহিদা নেই, প্রয়োজন নেই। আচ্ছা, নামটির যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি বুঝে গেল তার কবরের পাশে আপনি কোনোদিন দাঁড়ান নাই। তাহলে আপনার পরবর্তীতে আপনার নেক্সট জেনারেশন, আপনার ছেলে, আপনার নাতি, আপনার পুতি এরকমই হবে। পুতি ভুলবে, নাতি ভুলবে, ছেলে ভুলবে, বংশ ভুলে যাবে, পরবর্তী প্রজন্ম ভুলে যাবে। 50-100 বছর পরে আপনার কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই, কিন্তু মসজিদ আপনাকে ভুলবে না। একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মসজিদ আপনাকে ভুলবে। 50 বছর পরে যদি আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে প্রত্যেক হরফে হরফে নেকি আছে না ভাই? 50 বছর পরে এই নেক আমলটা আপনার কবরে চলে যাবে। 5 ওয়াক্ত আযান হবে, নামাজ হবে, প্রত্যেক মুসল্লির 5 ওয়াক্ত নামাজের নেকি। আপনি মসজিদে টাকা রেখে গেছেন, সব ভুলে গেল, কিন্তু মসজিদ আপনাকে ভুলে নাই। ওই নেক আপনার আমল নামায় কবরে অটোমেটিক চলে যাবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। না না, আরো জোরে বলেন। বলেন মসজিদে দিলে লাভ না লস? লাভ না লস? আপনার জীবনের সবকিছু যদি দিয়ে দেন তাও কোনো লস নাই, কারণ এটা আপনি আর কাউরে দেন নাই, এটা আপনি আপনার নিজের জন্য আল্লাহর আমানতে জমা দিয়ে গেছেন। ঠিক কিনা? হোমনার মুসলমান, এই মসজিদে যারা দিবে এইরকম নাকি আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমাউজ জাবায়েদের বাবুস শাফার মধ্যে লেখেন, কিয়ামতের মাঠে মসজিদ আল্লাহর সামনে দাঁড়াবে, খালি ঘুরবে। আল্লাহ বলে, ব্যাপার কি? তোমরা কেন ঘুরো? ধ্বংস কেন হও নাই? বলে, আল্লাহ আমাকে যারা খেদমত করেছিল, নিয়মিত সালাত আদায় করেছিল, আমাকে যারা নির্মাণ করার জন্য অর্থ ব্যয় করেছিল, আল্লাহ যারা কষ্ট করেছিল, পরিশ্রম করেছিল, এদেরকে জান্নাতের ওয়াদা না দিলে আমি মসজিদ ধ্বংস হব না, যাব না। মসজিদ শুধু ঘুরে আর আল্লাহর সাথে ঝগড়া করে। আমার আল্লাহ ডাক দিব, মসজিদ যা, তোমাকে যারা মহব্বত করছে, নামাজ পড়ছে, খেদমত করেছে, বানাইছে, নির্মাণ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আমি রব ওয়াদা করলাম তাদের সবাইকে মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতি বানাইলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। 2 নম্বর, ইলমের খেদমত, মাদ্রাসা, মক্তব, কোরআনের হাফেজ, তলবে ইলম, এইগুলি যদি করে যান বা সন্তানদেরকে বানায় যান অথবা কাউরে তৈরি করে যান, তৈরি করার জন্য সাহায্য করে যান, আপনি মরে যাবেন, নেকি মরবে না, নেকি চলতে থাকবে। 3 নাম্বার, আওয়ালুদ্দিন সলিন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে, এই দোয়ার কারণে আপনার কবর আল্লাহ উজালা বানাবে, আপনার কবরগুলি জান্নাতের বাগান বানাবে। তাহলে আপনারা বলেন দোয়ার দরকার আছে না নাই? আজকে যারা আমার সমাজ থেকে বেদাতের দোহাই দিয়ে দোয়া বন্ধ করতে চায়, ওরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি বেদাতি হাত উঁচা করে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কৃষ্ণপুরের পক্ষ থেকে বাংলাদেশ শুভেচ্ছা। মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। দোয়া কি চলবে না বন্ধ হবে? কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করাবেন, ঘরে ঘরে মিলাদ পড়াবেন। বলে হুজুর ঘরে ঘরে কেন মিলাদ পড়াবো? বলতেছি, আজ থেকে 550 বছর আগে আল্লামা ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি, যিনি ওই জমানার মুজাদ্দিদ 4টেখানি কথা না, এত বড় মুজাদ্দিদ ছিলেন। ৭৫ বার আল্লাহর নবীর সঙ্গে তার স্বপ্ন দেখা হলো। 33 বার জাগ্রত হালতে আমার নবীজির সাথে তার জিয়ারত নসিব হয়ে গেল। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। উনি ছোট হুজুর না বড় হুজুর? ওনার মতো হুজুর বাংলাদেশে মানে 2-4 জন আছে, আরবে আছে, আফ্রিকায় আছে, পৃথিবীর কোথাও নাই।
ওনার ছাত্রদেরকে বলতেছে, ছাত্র এসে বলতেছে হুজুর আমি মক্কা মদিনা জিয়ারত করবার চাই। ইমাম সুয়ুতি বললেন বেটা আমারও তো মন চায়। বলে হুজুর তাহলে চলেন। বলে বেটা যাবো তো, তাহলে এশার নামাজের পরে তুমি আইসো আমার মসজিদে। উনি তখন মিশরে, বর্তমানে যেখানে ওই যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই উনার গোরস্থান, উনার খবর একবার জোরে বলা যাবে কি মারহাবা। উনি তখন ওই মিশরের রাজধানী কায়রোতে নামাজ পড়ে এশার নামাজের পরে ছাত্রকে বলেন বাবা আজকে যা হবে তুমি কিন্তু কাউকে বলবা না আমার জীবদ্দশায়। বলে হুজুর বলবো না। আল্লামা ইমাম জালালউদ্দিন আসুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন বেটা তুমি আমার হাত ধরবা, চক্ষু বন্ধ করবা আর হাঁটতে থাকবা, চোখ খুলতে না বললে কিন্তু চোখ খুলবা না। হযরত ইমাম সুয়ুতি তার ছাত্র ওনার হুজুরের হাত ধরলো, উন্ডা কিছু দূর হাঁটতে লাগলো চোখ বন্ধ করে। হযরত ইমাম সুয়ুতি বললেন বেটা চোখ খুলো। চোখ খোলার পরে ছাত্র বলতেছেন আমি দেখলাম আমি আর হুজুর ইমাম সুয়ুতি দুইজন আল্লাহর ঘর কাবা শরীফের হেরেমের সামনে দাঁড়াই রইছি। সুবহানাল্লাহ। আরো জোরে আরো জোরে। তাহলে কত বড় হুজুর, আমাদের মতো হুজুর মানে অনেক বড় আল্লাহ বলা আল্লাহর ওলি ছিলেন। উমরা করলেন, তাওয়াফ করলেন। তাওয়াফ শেষ করার পরে হযরত ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন বেটা মদিনায় যাবানি? বলে হ্যাঁ হুজুর মদিনায় যাব। তখন বলল বেটা রে হেরেমে দুইজন তুমি আমার হাত ধরবা, চক্ষু বন্ধ করে হাঁটতে থাকবা, চোখ খুলতে না বললে কিন্তু চোখ খুলবা না। ছাত্র বলতেছে হুজুরের হাত ধরলাম আমি, চক্ষু বন্ধ করে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর সামনে, আমরা মসজিদে নববীর মধ্যে উপস্থিত হইয়া গেছি। আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? আমরা আকাবির আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের পাওয়ার আসেনি গো। উনি মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছে, কোন মৌলবী ছাতা বেদাতের ফতোয়া দিল ওইগুলি মানার টাইম নাই। এই হাত উঁচু করে বলেন ঠিক কি না? মানার টাইম নাই। যারা বলেন মানার টাইম লুটো ফুটো সুটু ফুটু এগুলি কি ফতোয়া দিল? স্যাং মাছ টাকি মাছের মতো ফালাইলে আমাদের কি আছে? মুজাদ্দিদে মিল্লাত মুজাদ্দিদে জামাত ইমাম সুয়ুতির মতো বিশ্বখ্যাত মুহাদ্দিস 2 লক্ষ হাদিসের হাফিজ, ইলমের এমন কোন দিক নাই যেই দিকে উনি কিতাব না লিখে গেছেন। উনার মতো মুহাদ্দিস মিলাদের পক্ষে কিতাব লিখে গেল, আর আমার দেশের টুন্ডা মৌলবী খালি লাফায়, খালি ফালায়। হেতার ফালে কি আছে? কোথায় লিয়া কোথালি, কোথায় জুতার কালি। চিন্তা করেন কোথায় কি আর কোথায় কি। আল্লাহু আকবার। ছাত্র বলতেছে আমরা মদিনা জিয়ারত করলাম, সুবহানাল্লাহ, মসজিদে নববীতে নামাজ পড়লাম, জিয়ারত করলাম, রিয়াজুল জান্নাতে নামাজ পড়লাম হুজুরের সাথে। নামাজ শেষ হওয়ার পরে হুজুর ফজরের নামাজের পরে বললেন, ফজরের নামাজের আগে বলতেছে বেটা মিশর কি ফিরে যাবা? কোথায় মদিনা আর কোথায় মিশর? বলে হ্যাঁ হুজুর যেতে তো হবে। তাহলে চোখ বন্ধ করো, হাত ধরো। চোখ বন্ধ করলেন, হাত ধরলেন। কিছু দূর হাঁটার পরে ছাত্র দেখতেছে হুজুরের মসজিদের সামনে আমরা দুইজন দাঁড়াই রয়েছি। হুজুর ওই মসজিদে এসে এশার নামাজ পড়ে মক্কা মদিনা জিয়ারত করেছে, হজরের নামাজ মিশরে সামার আদায় করছে। সেই ইমাম সুয়ুতি তিনি আল ওয়াসাইল ফি শরহে শামাইলের মধ্যে লিখছেন যেই ঘরে, যেই বাড়ি, যেই মহল্লায় নবীর মিলাদ হয়, ওই ঘরে, ওই বাড়ি, মহল্লা নবীর মিলাদের উসিলায় আল্লাহ পাক 1 বছর পর্যন্ত অবারিত রহমত নাযিল করে। আমরা কারো ফতোয়া মানার টাইম নাই, ঘরে ঘরে মিলাদ করাবো। কথা কোন ঠিক না বেঠিক? দোয়ার দরকার আছে। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। মিলাদ বেশি বেশি হইলে ঘরে ঘরে দোয়া চালু হবে, ঠিক, নবীর দুরূদ চালু হবে। কি কথা ঠিক কি না? দুরূদ চালু হবে, মিলাদ চালু হবে। টুন্ডা মৌলবী ফতোয়া দেয় কয় নিজের দোয়া নিজে করেন, হুজুর ভাড়া করার দরকার কি, লোক ভাড়া করে আনার দরকার কি? কত বড় শয়তান চিন্তা করে। আজাদিল কোথাকার দোয়া আলেমরা করবে না তো সুরে দোয়া করবে নাকি? আলেমরা হলো দেশের শ্রেষ্ঠ সন্তান, আলেমরা হচ্ছে যুগের শ্রেষ্ঠ, রাসূলের ওয়ারিস।
তারা দোয়া করবে না তো কে দোয়া করবে? এদেশের মানুষ আলেমদেরকে এত পরিমাণে শ্রদ্ধা করে, আমি দেরি করে আসার পরেও কিন্তু আপনারা একটা কথা বলেন নাই। অন্য কোনো মজলিস হলে কিন্তু লাফালাফি ফাটাফাটি কিলিকিলি হয়ে যেত। কি কথা কর না, লাফালাফি মারামারি কিলিকিলি হয়ে যেত। যে দেরি করে এসে গা এসে খা, মিছিল শুরু হয়ে যেত। কিন্তু আপনারা একটা কথা বলেন নাই, কারণ আলেমের সম্মান আপনারা সর্বোচ্চ দেন। আপনার বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ হয়। মাদ্রাসার তলবে আলেমরা আপনাদের বাড়িতে খায়, লজিন মাস্টার থাকে, লজিন মাস্টার নিজে মহিলা, এ চিন্তা করে আমার বাচ্চারা খাক বা না খাক, এই ছেলেটা আমার বাড়ি খেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে ভবিষ্যতে আলেম হবে, ভালো ডিমটা ভালো তরকারিটা ওই বাচ্চার জন্য আলাদা কোনায় রেখে দেয়, মহিলা ওই বাচ্চাটারে খাওয়া। একটাই চিন্তা, ছেলেটা আলেম হয়ে আমার জন্য দোয়া করবে। ছেলে এমন এক মাদ্রাসায় পড়ছে দোয়াই মানে না, বেডির ডিমটাই শেষ। কি কথা কর না, এমন এক মাদ্রাসায় পড়ছে দোয়াই মানে না, বেডির ডিম শেষ। যেই মুরগায় ডিম পারছে মুরগার কুতুন্নু শেষ। ডিমটা পারার সময় তো কষ্ট করে ডিমটা পারছে না, আহা কি কষ্টটা হয়েছে, বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে বলি দোয়া চালু করতে হবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার, খুব মনোযোগ দেন। তাহলে মসজিদ কি দরকার আছে? মসজিদে টাকা দেওয়ার দরকার আছে? পৃথিবীর কাউকে না দিলেও আল্লাহর ঘরে মসজিদে টাকা দিলে আপনি ঠকবেন।